আগে কিন্তু কোরিলেশন জিনিসটা শিখেছি। কোরিলেশনে আমরা কি দেখতাম? কোরিলেশনে দুটো ভ্যারিয়েবল, তাদের মধ্যে কিভাবে সম্পর্ক সেটা আমরা জানতে পারতাম। মানে তাদের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে না সরল সম্পর্ক আছে সেটা জানতাম। এবার আসছি আমরা যে কোরিলেশন থেকে রিগ্রেশন। তার মানে যে কোনো একটা ভ্যারিয়েবলের ফিউচার ভ্যালু কি করে প্রেডিক্ট করা যায় সেটা আমরা শিখব রিগ্রেশনের মাধ্যমে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফটায় এটা একটা স্ক্যাটার প্লট। ওকে, তো এই স্ক্যাটার প্লটের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স আর ওয়াই এর বিভিন্ন ভ্যালুর জন্য একটা একটা করে পয়েন্ট পাওয়া গেছে। তো এটা হচ্ছে এক্স এর একটা ভ্যালুর জন্য, এক্স আর ওয়াই এর একটা ভ্যালুর জন্য এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তো আমার কাছে এই ডেটাগুলো আছে। তো এবার আমাকে কি করতে হবে, যে এই ডেটাগুলোর সাহায্যে আমাকে এক্স বা ওয়াই এর একটা ফিউচার ভ্যালু প্রেডিক্ট করতে হবে। আন্ডারস্টুড? ওকে, সো লেটস কন্টিনিউ। তো এটা আমরা কি করে করতে পারি? তো সেটার জন্য আমার কাছে কিছু ফর্মুলা আছে, তো সেটা আমরা আগে দেখি। আচ্ছা, এবার আমরা দেখব যে রিগ্রেশনটা কিভাবে আমরা বার করি। তো আমার কাছে দুটো টাইপের রিগ্রেশন ইকুয়েশন পাওয়া যায়। একটা হচ্ছে ওয়াই অন এক্স, আর আরেকটা হচ্ছে এক্স অন ওয়াই। এটার মানে তো আমরা প্রথমে দেখি ওয়াই অন এক্স এর ইকুয়েশনটা কিরকম হবে। তো আমার এই ডিডাকশন গুলো দরকার নেই, আমার জাস্ট ফর্মুলাটা দরকার। তো এটা আমরা কি করে লিখতে পারবো? তো ওয়াই অন এক্স এর এটা হচ্ছে ফর্মুলা, y minus y bar equal to b suffix b subscript yx into x minus x bar। তো এটাকে আমরা একটু ভালো করেও লিখতে পারি, y equal to y bar plus b of yx into x minus x bar। ওকে, তো এই ইকুয়েশনটাকে বলছে লিনিয়ার রিগ্রেশন y on x। তার মানে কি? তার মানে হচ্ছে predict y for some future value of x। Am I clear? আচ্ছা, এবার হচ্ছে b of yx বলতে কি বোঝা যায়? b of yx মানে আমরা জানবো এটা কোভেরিয়েন্স অফ xy বাই সিগমা x স্কয়ার। সেটাকে আবার আমরা রিরাইট করে লিখতে পারবো এই r into sigma y by sigma x, where r is the correlation coefficient, যেটা আমরা আগের দিনই দেখেছিলাম। তো এর উল্টোটা কি হবে? রিগ্রেশন ইকুয়েশন অফ x on y। এই হচ্ছে তার ইকুয়েশন। যে এটাকে আমরা আবার রিরাইট করে লিখতে পারি x equal to x bar plus b of xy into y minus y bar।
আচ্ছা, আমরা এটাকে মনে রাখবো কি করে? আচ্ছা, যেহেতু আমি y on x করছি, মানে x এর সাহায্য নিয়ে y টাকে প্রেডিক্ট করছি, তার জন্য আমি কোফিশিয়েন্টটা লিখবো হচ্ছে b of yx। ঠিক আছে? তো যেহেতু আমার কাছে x টা গিভেন, y টা প্রেডিক্ট করতে হবে, তো তার জন্য আমি মনে রাখবো এইভাবে, কোভ্যারিয়েন্স xy বাই সিগমা x এর স্কয়ার, ওকে, ইকুয়াল টু r ইনটু সিগমা y বাই সিগমা x। এইভাবে মনে রাখবো যে আমার x গিভেন, y কে প্রেডিক্ট করতে হবে। সিমিলারলি এখানে b of xy এর কিরকম হবে? কোভ্যারিয়েন্স xy বাই সিগমা y স্কয়ার। যেহেতু এখানে হচ্ছে কি রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y, মানে আমাকে প্রেডিক্ট করতে হবে x কে ফর সাম ফিউচার ভ্যালুজ অফ y, মানে y গিভেন, আমাকে x কে প্রেডিক্ট করতে হবে। তো এর ফর্মুলাটা কিভাবে মনে রাখবো? কোভ্যারিয়েন্স xy বাই সিগমা y স্কয়ার ইকুয়াল টু r ইনটু সিগমা x বাই সিগমা y। ওকে, তো এবার আসছি, তো এবার একটা বেসিক জিনিস ডিসকাস করা যাক যে মানে লিনিয়ার রিগ্রেশনের অ্যাপ্লিকেশনটা কোথায়। তো সাপোজ আমার কাছে আমার কাছে কিছু লাস্ট 20 ইয়ার্স এর ডেটা আছে। কিরকম ডেটা? আমার কাছে দুটো ভ্যারিয়েবল আছে, দিয়ে আমার কাছে লাস্ট 20 ইয়ার্স এর ডেটা আছে। যে মার্চ মাসে, সরি, আগস্ট মাসে ক্যালকাটায় এত মিলিমিটার রেনফল হয়। তো আমার কাছে এরকম ভেরিয়াস ডেটা আছে। আগস্ট মাসে রেনফল কত সেন্টিমিটার হচ্ছে, তো আমরা এরকম 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 স্ক্যাটার, এরকম এরকম ডেটা আছে। ওকে, তো ফার্স্ট আমি কি আইডেন্টিফাই করব যে ওদের মধ্যে কোনো রিলেশন আছে কিনা। তো আমি আর এর ভ্যালুটা বার করব, যে ওদের মধ্যে পজিটিভ রিলেশনশিপ আছে, মানে সরল সম্পর্ক আছে না ব্যস্ত সম্পর্ক আছে। ঠিক আছে, এবার আমি কি বার করব, যে এই বছর 2026 এর আগস্ট মাসে কতটা রেনফল হবে ক্যালকাটায়, সেটা আমি প্রেডিক্ট করার চেষ্টা করব। এম আই ক্লিয়ার? এই হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের অ্যাপ্লিকেশন, যে আমার কাছে পাস্ট ডেটা আছে, তার সাহায্য নিয়ে আমি ফিউচারে কোনো ভ্যালু প্রেডিক্ট করব। এবার আসি লিনিয়ার রিগ্রেশনের খুব প্রপার্টি গুলো। আচ্ছা, এখানে একটা জিনিস ডিসকাশন করতে ভুলে গেলাম, যে x বার আর y বারটা কি? x বার হচ্ছে যেটা মিন অফ x সামেশন xi বাই n, আর y বার হচ্ছে সামেশন yi বাই n। এবার আসছি এদের কিছু প্রপার্টি গুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, এটা আমার মনে রাখতে হবে, যে দুটো কোএফিসিয়েন্টের প্রোডাক্টটা, মানে b of xy into b of yx equal to r square হবে। নেক্সট, r, b of yx and b of xy all have the same sign। আমরা জানি কি r -1 থেকে +1 এর মধ্যে হবে, তো ওই জন্য এদের সাইন, এদের তিনজনের সাইন অলওয়েজ সেম হবে। আচ্ছা, যদি r এর ভ্যালু 0 হয়, তাহলে b of yx and b of xy ও 0 হবে। আচ্ছা, আরেকটা
খুব ইম্পর্টেন্ট প্রপার্টি সেটা হচ্ছে যে রিগ্রেশন যে লাইন, মানে আমরা তো দুটো রিগ্রেশন লাইন পাচ্ছি, x1y আর আরেকটা y1x, এই দুটো লাইন x বার কমা y বার এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? আর যদি ওরা ইন্টারসেক্ট করে তাহলে এই কোফিশিয়েন্ট দুটো একে অপরের রেসিপ্রোকাল হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রপার্টি যে when r equal to 0, তখন আমি কি বুঝবো যে দুটো লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার, মানে দুটো লিনিয়ার রিগ্রেশন লাইন আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর ওদের মধ্যে যখন পারফেক্ট রিলেশনশিপ থাকবে, মানে r equal to +1 or r equal to -1, দুটো লাইন একে অপরকে কোইনসাইড করবে, ওকে? হ্যাঁ, এই যে আমরা যদি ছবিটা দেখি যে এই ব্লু লাইনটা হচ্ছে রিগ্রেশন অফ y on x, রেড লাইনটা হচ্ছে রিগ্রেশন অফ x on y। এবার আমরা দেখতে পাচ্ছি দুটো লাইন এই x বার y বার এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, ঠিক আছে? আচ্ছা, আরো যে প্রপার্টিগুলো ডিসকাশন করলাম সেগুলো একটু দেখে নিই আমরা, যে দুটো লাইন তখনই কোইনসাইড করবে যখন ওদের মধ্যে একটা পারফেক্ট রিলেশনশিপ থাকবে, দ্যাট ইজ r equal to +-1 হবে, ঠিক আছে? এটা আমরা ডিসকাশন করলাম যে r square equal to b of yx into b of xy হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে যেটা আমরা ডিসকাশন করছিলাম যে এইটা হচ্ছে আমার মেন কনসেপ্ট, যে ফার্স্ট আমরা স্ক্যাটার প্লট ইউজ করে দেখব যে ওদের মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা, আদৌ ওদের মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা, যে ওদের মধ্যে সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক আছে কিনা। নেক্সট নেক্সট আমরা আর এর ভ্যালুটা বার করব ইউজিং র্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট অর পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট, করে দেখব যে আর এর ভ্যালুটা, যে ওদের মধ্যে যে রিলেশনশিপ সেটা আদৌ কতটা স্ট্রং কিনা, ঠিক আছে? তারপর আমরা ইউজ করব আমার কাছে যে দুটো ফর্মুলা পেলাম আমরা, সেটা দিয়ে ওদের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ এস্টাবলিশ করব, ওকে? আচ্ছা, এবার আমরা দেখব যে অঙ্কের প্রসেসটা কি আছে। তো ফার্স্ট আমরা একটা এখানে সামস দেখি, যে বলছে 12 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, ঠিক আছে? where দেওয়া আছে যে ওরা ইন্টারনালে কত মার্কস পেয়েছে, ইন্টারনাল মার্কস গুলোকে এক্স ভ্যারিয়েবল দিয়ে ডিনোট করেছে, আর ইউনিভার্সিটিতে মার্কস কত পেয়েছে সেটা ওয়াই দিয়ে ডিনোট করা হয়েছে, ওকে? তো ফার্স্ট অফ অল আমাদের এটা চেক করতে হবে যে what is your estimate of the marks a student could have obtained in a university test if he obtained 60 in the college test but was ill at the time of the university test। তাহলে ফার্স্ট আমি এইটা দেখব যে আদৌ ওদের মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, যে যদি একটা স্টুডেন্ট কলেজ টেস্টে ভালো মার্কস স্কোর করে তাহলে সে ইউনিভার্সিটি টেস্টেও ভালো মার্কস স্কোর করবে কিনা সেটা আগে আমি চেক করব, ওকে? সো ফার্স্ট অফ অল আমাকে আগে এই টেবিলটা বানাতে হবে, ঠিক আছে? তো আমি ফার্স্ট আমার কাজ হবে যে এক্স বার বার করে নেওয়া আর ওয়াই বার বার করে নেওয়া, এটা আমার ফার্স্ট কাজ, ওকে? দেন এবার
এই যে x এর যে ভ্যালুগুলো সেগুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি ক্যাপিটাল x এ, কেন না আমার যাতে ক্যালকুলেশনটা করতে ইজিয়ার হয়। ঠিক আছে, নেক্সট সিমিলারলি আমি ওয়াইটাকেও চেঞ্জ করে নিলাম। কিভাবে চেঞ্জ করবো না, আমি এই যে আহ, আমি আমার সুবিধা মতো একটা ভ্যালু ধরে নিলাম। আমি যা যা খুশি করতে পারি, আমি আমার সুবিধা মতো এখানে একটা 60 ধরে নিলাম। তো সেই অনুযায়ী আমি চেঞ্জ করে দিলাম এক্স গুলোকে। এবার আসছি এক্স এর স্কোয়ার বার করলাম আর এক্স ওয়াই বার করলাম। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমি বুঝবো কি করে যে এক্স স্কোয়ার বার করতে হবে না ওয়াই স্কোয়ার বার করতে হবে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমি এখানে দেখে নিই আমায় কি জানতে চেয়েছে। আমায় জানতে চেয়েছে যে যদি একটা স্টুডেন্ট কলেজ টেস্টে 60 পায় তাহলে ইউনিভার্সিটি টেস্টে কি পাবে। তাহলে ইউনিভার্সিটি টেস্টের মার্কসটাকে যদি আমি ওয়াই ধরি আর কলেজ টেস্টের মার্কসটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এই যে লিনিয়ার রিগ্রেশন এটা হচ্ছে ওয়াই অন এক্স। এবার ক্লিয়ার? নেক্সট তাহলে আমার কি কি ফর্মুলা, আমার ফর্মুলা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু বি অফ ওয়াই এক্স। কেন? কারণ ওয়াই অন এক্স ইকুয়াল ইন্টু এক্স মাইনাস এক্স বার। বি অফ ওয়াই এক্স মানে covariance of xy by sigma x square. ওকে, covariance of xy মানে হচ্ছে summation of xy by n minus summation x by n into summation y by n। আর সিগমা এক্স স্কোয়ার মানে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন বাই সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। তো এই জিনিসগুলো তোমার বার করতে হবে। তো তার জন্য ফার্স্টে আমি তাহলে আমার কি কি লাগছে, সামেশন এক্স স্কোয়ার লাগবে, সামেশন এক্স ওয়াই লাগবে। তো ওই জন্য এক্স স্কোয়ার আর এক্স ওয়াই আলাদা একটা কলাম করে নিলাম। তো প্রত্যেকটা সামেশন পেয়ে গেছি, সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স ওয়াই। ওকে, তাহলে তাহলে ওই প্রসেসে তাহলে সামেশন এক্স ওয়াই বাই এন বার করলাম। আর এটা হচ্ছে সামেশন ক্যাপিটাল এক্স সামেশন ক্যাপিটাল ওয়াই। তাহলে সামেশন ক্যাপিটাল এক্স বাই এন সামেশন ক্যাপিটাল ওয়াই বাই এন করে আমি কোভ্যারিয়েন্সটা পেয়ে গেলাম হচ্ছে এটা। ওকে, নেক্সট সিগমা এক্স স্কোয়ার, তাহলে সামেশন এক্স স্কোয়ার বাই এন সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার করে পেয়ে গেলাম এটা। তো এটা বার করলাম। তারপর আমি বি অফ ওয়াই এক্স বার করলাম। বি অফ ওয়াই এক্স এর যে ভ্যালুটা সেটা 0.345, তার মানে একটা মোটামুটি পজিটিভ রিলেশনশিপ পাওয়া যাচ্ছে যে আমি এটা থেকে বুঝতে পারলাম যে যে আচ্ছা, এবার আসছি হ্যাঁ, তাহলে লিনিয়ার রিগ্রেশনটা বার করছি। তাহলে y মাইনাস ওয়াই বার ইকুয়াল টু বি অফ ওয়াই এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার। তাহলে এই হচ্ছে ইকুয়েশনটা পেয়ে যাচ্ছে। এবার কি বলেছে, when x equal to 60 y এর ভ্যালু কত হবে, তাহলে y এর ভ্যালু হলো 65। ওকে, তার মানে যে ছেলেটা ইন্টারনালি 60 মার্কস স্কোর করেছে সেই ছেলেটা ইউনিভার্সিটিতে 65 পাবে। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো লিনিয়ার রিগ্রেশন অঙ্ক সলভ করব। থ্যাংক ইউ।